আমার হাজবেন্ড যে জব করে তাকে সপ্তাহে 2 দিনই এলাকার বাইরে ভিজিট করতে যাওয়া লাগে আর অনেক সকাল সকালই বের হয়ে যায়। তাই আমাকেও অনেক সকালেই উঠতে হয়, কারণ সকালে যে রান্নাটা করে দিই সেই রান্নাটা করে সে খেয়ে দিয়ে বের হয়ে যায়। দুপুরে আর খাওয়া দাওয়া করে না। সকালে খাওয়া দাওয়া করার পরেও যে রান্নাটা অবশিষ্ট থেকে যায় আমাদের মা ছেলের, দুপুরে সেই রান্নাটাই হয়ে যায়। তাই আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম। হাজবেন্ড খাওয়া দাওয়া করেই চলে গিয়েছে। তারপরে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে মা ছেলেও সকালের খাওয়া দাওয়াই করেছে ওই খিচুড়ি। তো সকালে খাওয়া দাওয়ার পরে দেখলাম খিচুড়ি খুব অল্প পরিমাণে অবশিষ্ট আছে। মা ছেলের দুপুরবেলা একটু অল্পই হবে, তাই ভাবলাম দুপুরের ভাতটা রান্না করে নিই, তার পাশে মাছ টাছ থাকলেও একটু রান্না করে নিই, একবারে রাত্রে আসলে গরম করে দিয়ে দিব। কিন্তু বেশ কিছুদিন হলো এই ছেলে নুডলস খেতে চাচ্ছে। আমি আবার যখন তখন নুডলস রান্না করে দেই না, কারণ এখনকার প্যাকেটের ইনস্ট্যান্ট নুডলস খুব একটা স্বাস্থ্যকর না। তাই 7 থেকে 10 দিনের মধ্যে মাত্র একবারই আমি ভালোভাবে নুডলসটা রান্না করে দেই। আর প্রতিদিন নুডলস খাওয়াটাও উচিত না। আর যেহেতু ছেলেটাও কয়েকদিন হলো নুডলস খেতে চাচ্ছে, আর দুপুরের রান্নারও খুব একটা প্যারা নাই, আর ফ্রিজেও দেখলাম অনেক রকম সবজি আছে, ব্রকলি, গাজর, টমেটো, বাঁধাকপি। তাই ভাবলাম এই সবজিগুলো দিয়ে যদি নুডলস বানিয়ে দিই আমার ছেলে খুব মজা করেই খাবে। আর আমার ছেলে নুডলস এতটাই পছন্দ করে যে ঘরে যদি কোনো সবজি আইটেম নাও থাকে, সামান্য লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, আলু কুচি দিয়ে সিদ্ধ নুডলস দিয়েও যদি সেই নুডলসটা রান্না করে দেওয়া হয় তাও সে অনেক মজা করে খায়। কোনো প্রকার টেস্টিং সল্ট বা নুডলসের যে টেস্ট মেকার থাকে সেগুলো যদি নাও দিই তাও তার কোনো কিছুতেই যায় আসে না। তাই ঝটপট করে সবজিগুলো দিয়ে আর ঝুরা ডিম দিয়ে নুডলসটা রান্না করে নিলাম। তার সাথে 2টো সিদ্ধ ডিমও করেছিলাম। আজ দুপুরে আর ভাত টাত খাবো না, এই নুডলস দিয়ে দুপুরের খাবারটা সেরে ফেলবো। আর শুধু ছেলে না, ছেলের বাবাও এই নুডলস অনেক পছন্দ করে। রাতে ভাতের পরিবর্তে এই নুডলসটা দিলেও সে অনেক পছন্দ করেই খাবে। নুডলস রান্না করে দেওয়ার পরে দেখলাম প্লেটটা কেমন খালি খালিই লাগছে। অন্য সময় এভাবে নুডলস করে এমনি এমনি খেয়ে নিস, সাইডে কিছু না হলেও চলে, কিন্তু যেহেতু দুপুরে খাবো তাই মনে হচ্ছিল নুডলসের পাশে আরো 2-1টা আইটেম থাকলে ভালো হতো। ফ্রিজ খুলে দেখলাম একটা চিকেন আছে, কিন্তু চিকেনটা একটু কষা কষা করে ঝোল খাওয়ার জন্যই নিয়ে এসেছিল। ব্যাপার না, যেহেতু 2টা চিকেন তাই মাংসের পরিমাণ অনেক বেশি ছিল, সেইখান থেকে আমি মাত্র 6 পিস চিকেন নিয়ে নিলাম। সেই চিকেনটাকে বিভিন্ন রকম গুঁড়া মশলা আর কাঁচা মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে ময়দার মধ্যে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে চিকেনগুলো এপিট ওপিট ময়দার মধ্যে কোট করে এরকম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। আর এই সব করতে করতে আমার বেজে গিয়েছিল বেলা 2টা। ছেলের তো প্রচন্ড খিদা লেগে গিয়েছিল, কিন্তু সে জানতো না যে তার জন্য আমি এইগুলো রান্না করছি। এইসব রান্না করে প্লেটটা সাজিয়ে যখন তার কাছে নিয়ে যেয়ে দিলাম, সে যে কি খুশি হয়েছিল। যে ছেলে প্রতিদিন খাবার খায় তাতেও সময় লাগে প্রায় 1 ঘন্টা, আর এই খাবারটা খেতে ওর মাত্র লাগলো 10 মিনিট, তাও আমাকে খাইয়ে দেয়া লাগলো না, সে নিজে হাতেই খেয়ে নিল। আর খেতে খেতে বলল প্রতিদিন দুপুরে ভাত রান্না করার দরকার কি, মাঝে মাঝে তো এরকম রান্না করেও দিতে পারো, তাহলে তো আর আমাকে খাইয়ে দেওয়া লাগে না, আমি একা একাই খেয়ে নিতে পারি। তারপর সে খাওয়া দাওয়া করে, তার যেহেতু পড়া ছিল সে পড়তে চলে গেল, তাকে প্রাইভেটে দিয়ে এসে আমি খেতে বসলাম। এবার তোমরা কমেন্টসে জানিও তো আমার মতো নুডলস পাগল ছেলে কার কার আছে।